অরবিন্দ ঠাকুর বললেন, ঈশ্বর একমাত্র সৎ বস্তু, তাই জগতের সকল বস্তুতে ঈশ্বরের প্রতিষ্ঠান। জগতের সকলই তার বিগ্রহ অথবা তার অংশবিশেষ, তাই ঈশ্বর ছাড়া অন্য কোনো অস্তিত্ব নেই। জীব সকল নাম ও রূপের সীমাবদ্ধ। এই রূপ সেই অসীমেরই আত্মপ্রকাশ। অবশ্যই ঈশ্বরের আত্মপ্রকাশেও তারতম্য দেখা যায়। ঈশ্বর নিত্য, শুদ্ধ, পরম ব্রহ্ম। সাধারণ জীবে ঈশ্বরেরই অংশ মায়ার আবরণে আবদ্ধ। তাই জীব জ্ঞানালোকে নিজ দেহতত্ত্ব ক্রমশ উপলব্ধি করতে সক্ষম হয়। কোথাও কোথাও ঈশ্বরের বিশেষ শক্তির আবির্ভাব হতে দেখা যায়, তাই বিভূতি নামে পরিচিত হয়। কিন্তু যখন সেই অব্যয় আত্মা ঈশ্বর স্বয়ং জগতের কল্যাণে নিজ মায়াকে বশীভূত করে লৌকিক দেহ ধারণ করেন, তখন তিনি নরদেহ জন্মগ্রহণ করেছেন বলা হয়। তখন তিনি সর্বশক্তিমান হয়েও নরসম দেহ মন বুদ্ধি দ্বারা কর্ম করেন, তা অবতার রূপে পরিচিত হন। মানব দেহ ঈশ্বরের অবস্থান। মানব যে দিন এই সত্য অনুধাবনে সচেষ্ট হয় ও তা উপলব্ধি করেন, সেদিন থেকে তার নিবাস ঈশ্বরেরই হয়ে থাকে। বেদান্তবাদীদের মধ্যে বৈষ্ণবগণ নর-নারায়ণের রূপে এই তত্ত্বকে বিশ্লেষণ করে থাকেন। নর-নারায়ণের অবস্থান নিত্য এবং যুগপৎ। নর অর্থাৎ জীবাত্মা যে দিন বুঝতে পারে যে সে নারায়ণ অথবা ঈশ্বরের সখা, তখনও সে সেই স্বরূপে প্রতিষ্ঠিত থাকে আর ঈশ্বরের সান্নিধ্য নিবাস করে। ঈশ্বর সত সখারূপে আমাদের কাছেই থাকেন। আমাদের হৃদয়ের রথে তিনি সত সারথি রূপে অবস্থান করে আমাদের চালিত করেন। তিনি যে আমাদের পরম বন্ধু, তিনি আমাদের হাত ধরে কেমন ভাবে পরিচালনা করছেন তা আমরা অনুভব করি না। যেদিন মায়ার আবরণ সরে গিয়ে অজ্ঞানের অন্ধকার দূর হয়, সেদিন হৃদয়ের অধিষ্ঠিত হৃষিকেশ আত্মপ্রকাশ করেন। মানব তখন তার বাণী শ্রবণ করে নিজ প্রমাদকে অতিক্রম করে ও তার শক্তিতে কর্ম সম্পাদন করে। তখনই সে নিজ মন বুদ্ধিকে ঈশ্বরের সম্পূর্ণরূপে সমর্পণ করতে এবং ঈশ্বরের মধ্যে নিবাস করতে সক্ষম হয়। একই গীতায় উত্তম রহস্য রূপে বর্ণনা করা হয়েছে।